বন্দুক ধরতে বলে বন্দুক ধরবো, খালি হাতে হাঁটতে বললে হাঁটবো, সেটা আমাদের কর্তব্য। আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সকল নেতৃত্বকে, আমার রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সংখ্যাগত বিন্যাস বা তার উপস্থিতির মধ্যে দিয়ে সমস্তটা প্রকাশিত হয় না। सबका साथ सबका विकास सबका विश्वास। ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভা কর্ম দেখে, যোগ্যতা দেখে, কাস্ট দেখে সেই রকমভাবে করা হয়েছে। মন্ত্রিসভা ভীষণ ভালো হয়েছে। আমি বারবারই বলবো যে আমাদের মোদিজিকে যারা বারবার অপমান করেছে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে বাংলার বুকে নারীকে কি করে সম্মান দিয়ে কাজ করতে হয়। তাই আজকে দেখুন এই মন্ত্রিসভায় মহিলাদেরকে কিভাবে জায়গা করে দিয়েছে। আর আমি একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে আশুতোষ মুখার্জির মাটি, যিনি বাংলার বাঘ, সেই মাটি থেকে নির্বাচিত হয়েছি প্রথমবার বিধায়ক হিসেবে, তারপরে মন্ত্রিসভা। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সকল নেতৃত্বকে, আমার রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বকে আমি নতমস্তকে প্রণাম জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং অমিত শাহজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী। বলাগড়ের উন্নয়নে সবার প্রথম কি নজর থাকবে আপনার? প্রথম থাকবে পানীয় জলে ভীষণ সংকট আমার বলাগড়ে, এবং সাথে থাকবে পোর্ট, শ্যামাপ্রসাদ পোর্ট, যেটা হলে কর্মসংস্থান বাড়বে। বিশ্লেষণ তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলীয় যে নেতারা আছে তারা করেছেন, তার মধ্যে আমরা মনোনিয়োগ করি না, করবো না। আমরা দলের সৈনিক মাত্র। সৈনিককে যা কাজ দেওয়া হবে, বন্দুক ধরতে বলে বন্দুক ধরবো, খালি হাতে হাঁটতে বললে হাঁটবো, সেটা আমাদের কর্তব্য। আজকে মন্ত্রিত্ব দিয়েছেন, পালন করব। অনুভূতি খুবই ভালো, দায়িত্বও সেরকম কঠিন, কিন্তু পালন করব। নিজের যা কিছু দেওয়ার আছে জনগণের স্বার্থে, মন্ত্রিত্বের স্বার্থে, মন্ত্রিসভার স্বার্থে, সরকারের স্বার্থে, মুখ্যমন্ত্রীর স্বার্থে, দলীয় নেতাদের স্বার্থে, পুরোটাই সর্বোচ্চ দেবো আমি, সর্বস্ব। সংখ্যাগত বিন্যাস বা তার উপস্থিতির মধ্যে দিয়ে সমস্তটা প্রকাশিত হয় না। নিশ্চিতভাবে মন্ত্রিসভায় অংশীদারত্ব, সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা মহত্বপূর্ণ বিষয়, কিন্তু অংশীদারত্ব নয়, আসলে কাজ করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ভরসা উত্তরবঙ্গের মানুষ আমাদের প্রতি করেছেন, আমরা সেই ভরসার উপযোগী হয়ে উঠতে পারলাম কিনা। দলকে প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাই, আমি প্রণাম জানাই আমার প্রত্যেক উচ্চ নেতৃত্ব, আমার মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীজিকে। তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং সেই আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিনে পথ চলব। এই যে মন্ত্রিমণ্ডলী আপনারা দেখছেন, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে স্লোগান দিই, আমাদের যেটা আদর্শ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সব মানুষকে একসঙ্গে নিয়ে চলার যে একটি ইউনিটি, সেটা আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবং মহিলা, যেখানে আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় আমাদের বলেছেন, সমাজকে বলেছেন যে নারী সশক্তিকরণ না হলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে নারীদেরকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেক মা বোনেরা সেই সম্মান এবং সেই সুরক্ষা তারা পাবেন। এই মন্ত্রিসভা ওই এর প্রিয়, এর কাছের মানুষ এরকম নয়। ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভা কর্ম দেখে, যোগ্যতা দেখে, কাস্ট দেখে সেই রকমভাবে করা হয়েছে। তো এখানে যে মন্ত্রিসভা হয়েছে এবং যারা যারা দায়িত্ব পেয়েছে সবাই খুশি, এবং যারা দায়িত্ব পায়নি তারাও খুশি। একটা দীর্ঘদিনের লড়াই ছিল আপনার, এবং সেই লড়াই থেকে উঠে এসে আজকে মন্ত্রিত্ব, নিজের অনুভূতি কেমন হচ্ছে এবং আগামী দিনে আপনার লক্ষ্য কি থাকবে? অনুভূতি, আগামী দিনের লক্ষ্য, যখনই আমাদেরকে বলবে দায়িত্ব ভাগ করে দেবে, আমরা সেইভাবেই কাজ করব। আর যখন দায়িত্ব ভাগ করে দেবে তখন আপনাকে জানাবো অবশ্যই। এবং আমাদের সিএম যেভাবে দৌড়াচ্ছে, আমরাও সবাই মিলে একইভাবে দৌড়াতে চাই, যাতে আমরা যদি এইভাবে দৌড়াই সবাই মিলে, তাহলে বাংলা বেশি দিন সময় লাগবে না বাংলাকে উপরে আনিয়ে আসতে। তো সেটাই আমাদের কাজ। এভরি ডিপার্টমেন্ট আমাদের ভালো করতে হবে, ভালো কাজ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল যেভাবে আমাদের মন্ত্রিত্ব দিয়েছে, আমাদের কর্তব্য হলো আমাদের মন্ত্রী যেই মন্ত্রিত্ব পাই ন্যায় নিষ্ঠার সঙ্গে আমরাও যেমন পালন করব আমাদের দায়িত্ব, তেমনি জনগণকে যেন আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি। উত্তরবঙ্গ যেন যে কথাগুলো উঠে এসেছে সেই যেন উত্তরবঙ্গের মানুষ আর বঞ্চিত না হয়, আমাদের যেরকম সম্মান দিয়েছে আমরাও জনগণের পরিষেবাটা সঠিকভাবে করব। মহিলা মুখ 7 জন, তার মধ্যে আপনিও একজন। হ্যাঁ, ভালো লাগছে। আরও যদি বেশি হতো আরও ভালো লাগতো, আরও কয়েকজনকে যদি দিত। আমি চাইবো
যে আজকের দিনটা যে দীর্ঘদিন তো তুফানগঞ্জে যেভাবে পড়ে থেকে আপনার লড়াই আমরা সামনে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? এমনিতে ভালো লাগছে। দীর্ঘদিন আপনারাও জানেন লড়াই করে আজকে যে সম্মান পেয়েছি, সেই সম্মানের সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্ব কর্তব্যও বেড়ে গেছে। এখন জনগণের পরিষেবাটা যেন সঠিকভাবে দিতে পারি এবং জনগণের উন্নয়ন করতে পারি, এটাই আমার লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে জি24 ঘন্টার তরফ থেকে। মালতী রাভারায় উত্তরবঙ্গের তুফানগঞ্জ থেকে জিতে আসা, একেবারে মাটি কামড়ে পড়ে থাকা মালতী রাভারায় এই মুহূর্তে বেরিয়ে এলেন এবং জি24 ঘন্টার মুখোমুখি হয়ে সরাসরি জানালেন এবার টার্গেট উত্তরবঙ্গের উন্নয়ন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানা ও অমিতের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, লোকভবন।